কোনো মানুষ যদি একবার বলে আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, এবার রব যেন বলেন ধরো ধরো ধরো, তোমার মিজানকে আমি নেকি দিয়ে ভরে দিলাম। এবার আবার যদি বলে আলহামদুলিল্লাহ, আবার বলে আবার ভরে দিলাম। আবার যদি বলে আলহামদুলিল্লাহ, আবার বলে আবার ভরে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া বলেন উচিত তো ছিল নিঃশ্বাসে নিঃশ্বাসে আলহামদুলিল্লাহ বলা। কারণ একবার বললেই তো এতটা দিয়ে দেয়। আপনাকে কেউ $100 দিল, আপনি কি বলবেন? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এবার যদি $500, এবার যদি $1000, তো একবার বললেই তো ভরে দেয়, তো এবার তো আবার বলা উচিত। আবার বললেই তো ভরে দেয়, এবার তো আবার বলা উচিত। আবার বললেই তো ভরে দেয়, এবার তো আবার বলা উচিত। কিন্তু আমরা শুধু এক ইবাদত আমাদের কাছে ভাল লাগবে না, এক খাবার আমাদের কাছে বেশি সময় ভাল লাগে না, বুঝেন না? এক খাবার আমাদের কাছে বেশি দিন কি লাগে না, বেশি দিন ভাল লাগে না। গরুর কাছে কিন্তু এক খাবারই ভাল লাগে। গরুর জিহ্বাতে এক খাবারের স্বাদ আল্লাহ তাআলা মেখে দিয়েছে, লেকিন আমাদের জিহ্বাতে 30 কমপক্ষে সুস্থ মানুষের জিহ্বাতে 30,000 প্রকারের স্বাদের যোগ্যতা দিয়েছে। কত হাজার প্রকারের স্বাদের যোগ্যতা দিয়েছে? 30,000 প্রকারের সুস্থ মানুষের জিহ্বা 30,000 পদের খাবারের যোগ্যতা আল্লাহ তাআলা দান করছে। এবার জিহ্বাকে বানিয়ে দিয়েছে এই যোগ্যতা দিয়া, আর দিলকে বানিয়ে দিয়েছে 30,000 স্বাদ আস্বাদন করার লোভী বানায়া। কি এই জন্য এটাতে 3 দিন একটা না গরু গোস্ত খাইলে 4th দিন ভাল লাগে না। বাস্তব না বাস্তব? 4 দিন একটা না দেশি মুরগি খেলে 4th দিন আর 5ম দিন আর কি লাগে না, ভাল লাগে না। তো মানুষ যেহেতু মুখতালিফ তবায়ে, মানুষ যেহেতু তবিয়ত আলাদা আলাদা, এই জন্য আল্লাহ তাআলা জিকিরকে আলাদা আলাদা করে দিয়েছেন। জিকিরকে কি করে দিয়েছেন? আর না হয় নামাজ, আচ্ছা নামাজ যদি দিত প্রতি রাকাতে সূরা বাকারা, প্রথম রাকাতে সূরা বাকারা, দ্বিতীয় রাকাতে আলে ইমরান, আচ্ছা তখন কি অবস্থা হইতো স্যার? লেকিন রব জানতেন। আশ্চর্য কথা, ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন থুলুসাইল লাইলি ওয়া নিসফাহু ওয়া থুলুসাহু ওয়া তাইফাতুম মিনাল্লাযীনা আমানু। আসলে না, আল্লাহ জানতেন তুমি পারতা না। আল্লাহ জানতেন তুমি কি আল্লাহ তুহসুহু, আল্লাহ জানতেন তুমি পারবা না। আল্লাহ জানতেন তুমি পুরো পারবা না। এই জন্য ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, এই জন্য না সূরা ইখলাস আর সূরা ফাতিহা, সূরা ইন্না আতাইনা দিয়ে হলেও পড়ে নাও। সুবহানাল্লাহ বলেন কি ভাই? আচ্ছা যদি সূরা কাউসারটা না দিত আর সূরা ইখলাসটা না দিত, আমাদের মতো মানুষগুলোর কি অবস্থা হতো? ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, তাহলে যতটুকু সহজ ততটুকু পড়ে নাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি তো জানি কিছু মানুষ সফর করবে, আমি তো জানি কিছু মানুষ আল্লাহর রাস্তায় ঘুরবে, আমি তো জানি কিছু মানুষ ব্যবসার জন্য সফর করবে। তো এই মানুষগুলো পথে ঘাটে যদি সূরা বাকারা পড়তে নির্দেশ দিতাম তো কি করতো? কি এই জন্য ফাকরাউ মা তায়াসসারা মিনহু, এই জন্য যাও একটু পড়ো, একটু কোন রকমের 3টা আয়াত পড়ো। সুবহানাল্লাহ। কোন রকমে কি পড়ো? কোন রকমে 3 আয়াত পড়ো। এই জন্যই আল্লাহ তাআলা জিকিরের মধ্যে তাসান্নুহ করেছেন, তানাব্বু করেছেন, বিভিন্নভাবে জিকির দিয়েছেন। সুবহানাল্লাহ। ফজরে 2 রাকাত সুন্নত জিকির, এবার ফজরের 2 রাকাত ফরজ জিকির। আচ্ছা ফজরের নামাজটা 10 রাকাত দিলেন না কেন? হ্যাঁ, ফজরে না সবচেয়ে মানুষ বেশি ফ্রি থাকে, দোকান বন্ধ, অফিস বন্ধ, চাকরি বন্ধ, সব বন্ধ। ফজরে উচিত ছিল 20 রাকাত দেওয়া, ফজরে উচিত ছিল কি দেওয়া? আচ্ছা ফজরে যদি 20 রাকাত দিত তো আমাদের কি অবস্থা হইতো? 2 রাকাত পড়তে কিরকম কষ্ট। হ্যাঁ, আমি আমার ইমাম সাহেবের মাঝে মাঝে কইতে মন চায়, যেমন আমি কালকে রাতে এক রাতে শুইতেছি 4টা বাজে, 4:30 বাজে, অথবা ফজরের পরে শুভ, ইমাম সাহেব বলতে মন, আজকে সকালেও মনে হয়েছে ইমাম সাহেব বলতে মনে চাইছে, ইমাম সাহেব আল্লাহর দোহাই একটু অল্প পড়িয়েন, কিন্তু শর্মে আর কই নেই, কি করবো, শর্মে আর বলতে পারি না। তাহলে আল্লাহ তাআলা জিকিরকে আলাদা আলাদা কেন করছেন? সহজের জন্য। সুবহানাল্লাহ বলেন না কেন? ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি, আবার জিকির, আবার কি ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি, আমি জিকিরের জন্য কোরআনটাকে সহজ করে দিয়েছি। ফাহাল মিন মুদ্দাকির, আছো কেউ নিবা? সুবহানাল্লাহ। আছো কেউ নিবা? বলেন না নিব। আল্লামা তারেক জামিল দামাত বারাকাতুহু বলেন আছো কেউ নিবা, এটা যেন হুবহু এক ফেরিওয়ালার মতো। সুবহানাল্লাহ।
আমা কাদারুল্লাহ কাদরি, না আল্লাহ শানে কিছু বলা যায় না, আল্লাহ শানে কোনো উদাহরণ দেওয়া যায় না। কারেন্ট আসছে না আসবে না? মাশাআল্লাহ, আল্লাহ শানে কি দেওয়া যায় না, কোনো উদাহরণ দেওয়া না। আল্লাহ যেন বলেন ফাহাল মিন মুদ্দাকির, আমাদের দেশে ফেরিওয়ালা কি বলে, দুধ 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 নিবা নিবা, হ্যাঁ ওই রংপুরে ওরা ফেরিওয়ালা ওরা নিবেন দেখে লিবেন 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 বলে, কি বলে না বলে, হ্যাঁ দুধ 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 লিবেন লিবেন, মাছ 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 লিবেন লিবেন। আল্লাহ বলেন ফাহাল মিন মুদ্দাকির, নিবেন নিবেন। কি হয়, আচ্ছা কিভাবে বলে বলেন? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি, জিকিরের জন্য আমি কোরআনটাকে সহজ করে দিয়েছি। ফাহাল মিন মুদ্দাকির, আছো কেউ নিবা? সুবহানাল্লাহ, আছো কেউ নিবা? বলেন না নিব নিব নিব, বলেন হ্যাঁ নিব। একবার যাত্রাবাড়ির শায়েখ আজীব এক কথা বলছেন, অনেক দিন আগের কথা। আমি একটু আগে জোহরের আগে হুজুর সাথে সাক্ষাৎ করে এসেছি, অনেক দিন আগের কথা। হুজুর একবার বলেন যে আচ্ছা দেখেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব যালিকাল কিতাব যালিকাল কিতাব। আশ্চর্য কথা, যেমন ধরুন আমি আপনাকে বললাম হুমায়ুনের সাথে এখন আমি কথা বলছি, দুজনের সাথে কথা বলছি, একটু পরে ওনাকে বললাম ওই যে ওই লোকটা যার সাথে আমি কথা বলছি, আপনি কি বুঝবেন? হুমায়ুন। আল্লাহ কয় যালিকাল কিতাব, ওই কিতাবটা। এটা আগে কি আর কোনো কথা তো হয়েছে? কিছুই তো হয় নাই, বুঝলেন না? প্রথম শব্দ আলিফ লাম মিম যালিকাল কিতাব, যালিকা হলো ইসমে ইশারা, এই দিস দ্যাট, দিস ইজ এ বুক, দ্যাট আর দিস, এগুলো কখন বলা হয়? যখন ওই আগে কারোর ব্যাপারে আলোচনা করা হয়, বুঝেন নাই? কখন বলা হয়? যখন কারোর ব্যাপারে কি করা হয়। তো এখানে এখানে কোন আলোচনা করছে? কোনো আলোচনাই তো নাই, কোনো আলোচনা ছাড়া আল্লাহ যালিকাল কিতাব ধরেই বলে যালিকাল কিতাব। আশ্চর্য কথা, হ্যাঁ কোন কিতাব? ওই কিতাব। কোন কিতাব? আল্লাহ বলে যালিকাল কিতাব, ওই কিতাব। তো কোন কিতাব? তো যাত্রাবাড়ি শায়েখ বলেন জানো ওই কিতাব অর্থ কি? আল্লাহ তাআলা বলেন তুমি না জান্নাত থেকে দুনিয়াতে আসার সময় আল্লাহ তোমার সাথে একটা ওয়াদা করছিল। এই শুনো, তুমি দুনিয়াতে যাওয়ার পরে তোমার কাছে না আমি একটা কিতাব পাঠাবো। সুবহানাল্লাহ, তুমি দুনিয়াতে যাওয়ার পরে আমি তোমার কাছে কি পাঠাবো? ইহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। জান্নাত থেকে আসার সময় আল্লাহ তাআলা বলে দিলেন আমি না দুনিয়াতে যাওয়ার পরে তোমার কাছে একটা কিতাব পাঠাবো। সুবহানাল্লাহ, তোমার কাছে একটা কি পাঠাবো? তোমার কাছে একটা কিতাব আমি পাঠিয়ে দেবো। তো আয়েশাই কয় যালিকাল কিতাব, এটা ওই কিতাব। এটা কোন কিতাব? এটা ওই কিতাব যেটা না আমি তোমার কাছে ওয়াদা করছিলাম, যেটা তোমার কাছে কি করছিলাম। আর এটাকে না আমি সহজ করে দিয়েছি। এটাকে কি করে দিয়েছি? আমি এটাকে সহজ করে। আচ্ছা সহজ করতে কার লাগে এখন? আমার জন্য। আমার জন্য বল না, আমার জন্য। কার জন্য? প্রতিটা মুসলমানের জন্য কোরআন সহজ, যে যেই বয়সী মুসলমান আছে। যেমন আমি ইচ্ছে করলে এখন ডাক্তার হতে পারবো না, আমি ইচ্ছে করলে এখন ইঞ্জিনিয়ার হতে পারবো না, লেকিন রব কোরআন প্রতিটা মানুষের জন্য কোরআন দেখা দিয়েছে। যে যেই বয়সে কোরআন পড়ার চেষ্টা করবে ওই বয়সে রব তাকে কোরআন দিয়ে দেবে। কি ভাই, সহজ না কঠিন? আচ্ছা 8 বছরের বাচ্চা কোরআনে কারীমের হাফেজ, 9 বছরের বাচ্চা কোরআন, 9 বছরের মেয়ে বাচ্চা কোরআনে কারীমের হাফেজা। আচ্ছা 9 বছরের কোন ছেলে সারা পৃথিবীতে কোন গ্রন্থের 4 পৃষ্ঠা মুখস্থ পারে আসেনি? কোন ভাষা আছে? নাই। বাংলাদেশের প্রাইমারি স্কুলের ক্লাস 5-এর ছেলেটা কটা পৃষ্ঠা মুখস্থ পারে? ইংরেজি কটা পৃষ্ঠা পারে? বাংলা কটা প্রবন্ধ সে মুখস্থ পারে? তাহলে এই যে শুধু ওই পুরস্কার, ওই কথা ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি, আমি সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এবার ফাহাল মিন মুদ্দাকির, আছো কেউ নিবা?